রাস্তা বানাতেছে দেখতেছি সাইড দিয়ে বলি এখন এইদিকে 25 জন এইদিকে 25 জন 50 জন মার বাবা বসে আছে। এদের চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি সবাই তার সন্তানের জন্য বদয়া করছে। তাদের তো আমাদের মতো ছেলে মেয়ে নেই। কথা বলেন না কেন? আমি দুইজনের সাথে কথা বলেছিলাম, একজনের ছেলে ডিসি আর একজনের ছেলে আমেরিকায় থাকে, অথচ মা আর বাবা দুইজন বৃদ্ধাশ্রমে। আমি আজ পর্যন্ত শুনেছি যে কোরআন জানে, হাদিস জানে, আলেম না, শুধু কোরআনের জ্ঞান আছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে এরকম মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। যদি কোন জায়গায় রেখে দেয় এর পেছনে একটা কারণ আছে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, যদি এরকম কিছু পায়ও আপনি দেখবেন হয় তার স্ত্রীর কারণে, শ্বশুর শাশুড়ির কারণে মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে দেয়। আল্লাহর সাথে রবের সাথে পরিচয় থাকার বড় অনেক সান্ত্বনা পায় না, কারণ স্ত্রীর মত রক্ষা আর শ্বশুর শাশুড়ির দিকে টাকা দিয়ে নিজের মা বাবাকে ছেড়ে দেয়। কথা বলেন না কেন? আমার এই চোখের দেখা মাত্র 7 বছর বয়স, এখনো পর্যন্ত আলিফ বা তাসা খুব বেশি ভালো করে পারে না, কয়েকদিন ভর্তি হয়েছে মাত্র। ওস্তাদ দেখলাম বৃষ্টির ভেতরে এই যে ওযু করবে, আমি এই চোখে দেখেছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, আমি যখন জাহাঙ্গীরনগরে ছিলাম, মাস্টার্সে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র। বলছে বাংলাটা বলতে পারলাম না, যে তোরে আমি মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমার ছেড়ে দে, আমি জীবনে আর ক্লাসে আসবো না। বলে না, তোরে আমি বলেছিলাম যে ওই চিপটা দিতে দিলি না, তোরে আমি মেরেই ফেলবো। ওইটাও ছাত্র, এটাও ছাত্র, ওইটা অলরেডি মাস্টার্সে পড়ছে, জানোয়ার হয়ে গেছে, আর এটা এখনো আলিফ বা শেষ হয়নি, এটা মানুষের মতো মানুষ হচ্ছে। রবের নামে পড়া আরম্ভ করা লাগবে। রবের সাথে আমাদের পড়ার পরিচয় নেই, এই জন্য আমরা অনেক জায়গায় যাওয়ার পরেও দেখি না কাঙ্ক্ষিত মানের মানুষ আমরা হতে পারছি না। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সারা জীবনে আয়াতের ব্যাখ্যা শুনিয়েছে, যারা ঈমান আনে আর নেক আমল করে না। সালেহ শব্দের শাব্দিক অর্থ শুধু নেক নয়, শুধু সৎ নয়, সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? আমরা যারা বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ হওয়া লাগবে এবং লোকটাকে যোগ্য হওয়া লাগবে। বহু মানুষ